তৃণমূলের যে দুর্নীতি, আমি তৃণমূল পার্টি করতাম। আমি জোড়া বুথে উত্তর নারায়ণতলা, মণ্ডলপাড়া, দক্ষিণ নারায়ণতলা, গায়নপাড়া যুব সভাপতি ছিলাম। এদের এত সুন্দর পরিবেশ, দুর্নীতি, আমি নিজে এদের দেখে আমার মন থেকে ঘৃণা করে আমি নিজে পার্টি থেকে বসে গেলাম। আমি নিজেই কর্ম করেও আমার সে কর্মের ফল আমি এদের কাছে পাইনি। মানুষ দম বন্ধ করা পরিবেশের মধ্যে আছে, সেখান থেকে বাঁচতে চাইছে। চাপে পড়ে, সরকার প্রশাসনের চাপে পড়ে হয়তো অনেক সময় মন খুলে কথা বলতে পারে না, ইচ্ছা থাকলে অনেক জায়গায় যেতে পারে না। আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে, সাহস নিয়ে দেখছে যে পেছনে দেয়াল ঠেকে গেছে। সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে যে আন্দোলন করবে ওয়াকআপ নিয়ে আমার থেকে বেশি শত্রু কেউ হবে না। সুতরাং মানুষ বুঝতে পারছে যে আমাদের আর কোনো গতি নেই, আমাদের নিজের জায়গা নিজেকে খুঁজে নিতে হবে। তাই আজকে তারা আমাদেরকে ভরসা করছে, আস্থা রাখছে আইএসএফকে। সেই কারণে আমাদের দলের সমর্থনে আসতে চাইছে, আমাদের সঙ্গী হয়ে লড়াই সংগ্রামে থাকতে চাইছে। এই তো। আর শাসক দলের বিভিন্ন প্রকল্প, সেই সঙ্গে সঙ্গে তাদের প্রকল্প দিয়ে মানুষ বেশি দিন বাঁচতে পারবে না, তার অস্তিত্বের সংকটের জায়গায় চলে আসছে। আগামী দিনে শান্তিতে জীবনযাপন করতে পারবে কিনা এই প্রশ্ন চিহ্নের জায়গায় চলে আসছে। এখানে আপনি কি অনুদান দিয়ে মানুষকে বাঁচাতে পারবেন? আপনার যদি সম্পত্তি চলে যায়, আপনাকে ধর্মের ভিত্তিতে চিহ্নিত করে যদি মারা হয়, মার্ডার করে দেওয়া হয়, এরকম পরিবেশ চলে আসছে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অনুদান দিয়ে মানুষের মন কতদিন ভুলিয়ে রাখবেন? সব জায়গায় তো জিরো। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ইনকাম বা শিক্ষা, স্বাস্থ্য সব কিছু তো লাটে উঠে যাচ্ছে। মানুষ তো বুঝতে পারছে, সবার তো বিবেক বিবেচনা আছে, যার কারণে আজকে হাজারো প্রকল্প উপেক্ষা করে তারা আমাদের মতো ছোট দলকে বিশ্বাস করছে। সামনে মাসের 1 তারিখে নওশাদ সিদ্দিকীর প্রতিবাদ সভা আছে। হ্যাঁ, আমরা সেই উপলক্ষে এখানে আজকে একটা কর্মী সভা করলাম, প্রস্তুতি সভা। তার সঙ্গে সঙ্গে আমরা একটা কমিটি রিফ্রেশ করলাম। আজকে ফুল ফ্রেজে না হলেও আমরা একটা কমিটি বানিয়েছি, তার সভাপতি আমাদের মজিবার লস্করকে করা হয়েছে এবং 22 জনের নাম, 23 জন এর নাম আজকে ঘোষণা করা হয়েছে, যারা দায়িত্ব নিয়ে 3 মাসের মধ্যে বুথ কমিটি, অঞ্চল কমিটি ফ্রেশভাবে তৈরি করে আমাদেরকে দেবে। তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আমরা এই কমিটির উপর ভরসা রাখছি। আগামী দিনে যে জনসভা হবে, সেই জনসভা তারা সফল করবে এবং বুথে বুথে বুথ কমিটি তৈরি করার কাজ এবং মানুষের মধ্যে আরও বেশি আইএসএফের দৃঢ়তাকে বেশি আন্তরিকতার সঙ্গে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা পালন করবে। আমরা জেলা কমিটি, রাজ্য কমিটির পক্ষ থেকে এই ভরসা রাখছি তাদের উপরে। তৃণমূলের যে দুর্নীতি, আমি তৃণমূল পার্টি করতাম। আমি জোড়া বুথে উত্তর নারায়ণতলা, মণ্ডলপাড়া, দক্ষিণ নারায়ণতলা, গায়নপাড়া যুব সভাপতি ছিলাম। এদের এত সুন্দর পরিবেশ, দুর্নীতি, আমি নিজে এদের দেখে আমার মন থেকে ঘৃণা করে আমি নিজে পার্টি থেকে বসে গেলাম। আমি নিজেই কর্ম করেও আমার সে কর্মের ফল আমি এদের কাছে পাইনি। তার জন্য এদের কাছ থেকে আমি সরে এসে আজকের ভাইজানের পার্টি থেকে আমি সাপোর্ট নিলাম। ভাইজানের যে বক্তৃতা, এইটুকু আমরা চাই যে আমরা এই যে পশ্চিমবাংলায় ভাইজানের পার্টির মতন এত সুন্দর পার্টি আর নেই। কেননা এনি সব কিছু চায় যে কিভাবে আমার হিন্দু মুসলিম ভাই, প্রত্যেক ধর্মের মানুষ সুন্দরভাবে পরিবেশ এরা সেই জায়গাটায় থাকতে চায়। এই জন্য আমি এই জায়গায় এইটাই ভালোবাসি। আমি এই জন্য টিএমসি থেকে আমি আইএসএফে জয়েন করেছি। আমরা এসছি এখন আপাতত আমরা এসছি 10 জন এবং আমার পিছনে এখন বহুত লোক আছে। আপনি কোন জায়গা থেকে? আমি দক্ষিণ নারায়ণতলা, গায়নপাড়া। আমার অঞ্চল হলো উত্তর মোকামবেড়িয়া অঞ্চল, বাসন্তী ব্লক।